তাল প্রায় শেষ হয়ে এলো আর এমন সময় বাড়ির সবার আবদার তালের ভাজা পিঠে খাবে। তাহলে কি করি বলুন তো? যদি একটুও তাল আপনাদের বাড়িতে বেঁচে থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু একবার বানাতেই হবে। বাটিতে অল্প একটু তাল নিয়ে তার ভালো করে জাল দিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট জাল দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এবার এদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, হাফ বাটি চিনি আর দিয়ে দিলাম 2টি এলাচ গুঁড়ো করে রাখা। নারকেলটা ছাঁচ মেরে নামিয়ে নিচ্ছি। এদিকে একটি পাত্রের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা দিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গরম করে রাখা তাল অল্প অল্প করে দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু তোমরা যেরকম রুটি বা পরোটার ডো বানাও সেই রকমই ডোটা তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। বেশ কিছুক্ষণ দলতে দলতে এইরকম সফট হয়ে আসবে। এরপর এটার থেকে অল্প করে নিয়ে আমি গোল গোল করে পাকিয়ে নিয়ে পিঠের খুলির মতো করে নিচ্ছি। পিঠেগুলো যদি এই রকম একটু ছোট সাইজের হয় তাহলে দেখতেও ভালো লাগে আর ভাজতেও সুবিধে হয়। এবার খুলির মধ্যে নারকেলের পুরটা ভরে দিচ্ছি, ভরে ভালো করে মুড়ে দিচ্ছি। আর দেখতে কিন্তু খুবই সাধারণ লাগছে, তাই এর মধ্যে একটু শেপ দিয়ে নিচ্ছি আর একটু হালকা করে ডিজাইন করে দিচ্ছি। তোমরা চাইলে নাও করতে পারো, আর ভালো করে যদি দেখো তাহলে তোমরাও ডিজাইনটা অনায়াসেই করে নিতে পারবে। এদিকে তেল গরম হয়ে গেছে, পিঠেগুলো একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশ কিছু পিঠে তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ এটা ফুটতে দিলাম। আর কিছুক্ষণ হয়ে গেলে এবার একটি খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন এই রকম কালার এসে যাবে তখন তেল থেকে ছেঁকে পিঠেগুলো তুলে নিচ্ছি। কী ভাবছেন, ট্রাই করবেন কি না? তাল একেবারে শেষ হয়ে যাওয়ার আগে একবার রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।